শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আজকে আরেকটি নতুন অধ্যায় নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা করব পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 3 চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী। আচ্ছা, এখানে চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী বলতে এখানে আমরা গুণ, যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং আরও কিছু নিয়ম পাবো, সব একসাথে আমরা অঙ্ক করলে তোমরা বুঝতে পারবা। আমি এখানে একটি অঙ্ক তুলে রেখেছি, দেখো। অনুশীলনী 3-এর 19 নং পৃষ্ঠায় 1 নাম্বার হিসাব করো। তো এখানে আমরা এই সরল অঙ্ক করতে গেলে আমাদেরকে বিশেষভাবে মনে রাখতে হবে, প্রথমে আমরা বাম থেকে ডান দিক থেকে হিসাব শুরু করব। তারপর আমরা দেখব এই অঙ্কে বন্ধনী দেওয়া থাকবে বা ব্র্যাকেট দেওয়া থাকবে, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। আমরা সর্বপ্রথম কাজ করব প্রথম বন্ধনীর ভিতরে কাজ। প্রথম বন্ধনীর ভিতরের কাজ শেষ হলে আমরা করব দ্বিতীয় বন্ধনীর কাজ, তারপরে দ্বিতীয় বন্ধনী শেষ হলে আমরা করব তৃতীয় বন্ধনীর কাজ। এরপর যদি অবশিষ্ট বাহিরে থাকে তাহলে আমরা করব বাহিরের কাজ। এখন প্রথম বন্ধনীর ভিতরে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এর ইত্যাদি থাকতে পারে। মনোযোগ দিয়ে শোনো। আমরা প্রথম বন্ধনী যখন করব তখন প্রথম বন্ধনীর ভিতরে সর্বপ্রথম যদি এর থাকে আমরা এর কাজ করব, তারপর যদি ভাগ থাকে ভাগের কাজ করব, গুণের কাজ করব, তারপর যোগ বিয়োগের কাজ করব। তারপর প্রথম বন্ধনীর কাজ শেষ হলে আমরা দ্বিতীয় বন্ধনীর কাজ করব। দ্বিতীয় বন্ধনীর ভিতরেও একই নিয়মে প্রথমে আমরা ভাগের কাজ করব, তারপর আমরা গুণের কাজ করব, তারপর যোগ বিয়োগ। এভাবে তৃতীয় বন্ধনীর ভিতরেও আমরা ভাগের কাজ করব, গুণের কাজ করব, তারপরে যোগ বিয়োগের কাজ করব। এখন আসলে আমরা একটু অঙ্কে যাই, অঙ্কে না গেলে আসলে বুঝতে সমস্যা হবে। আমি 1 নম্বর অঙ্কটি তুলে রেখেছি। এখানে দেখো প্রথম বন্ধনী শুধু আছে। এখানে প্রথম বন্ধনীর ভিতরে 42 বিয়োগ ভাগ বিয়োগ 15 ভাগ 9 যোগ 2। এখন আমাদের নিয়ম অনুযায়ী আমরা আগে প্রথম বন্ধনীর কাজ করব। প্রথম বন্ধনীর ভিতরে আছে বিয়োগ, যোগও নেই, গুণও নেই, ভাগও নেই। সুতরাং আমাদের ওগুলো এখন চিন্তা করার দরকার নেই। আমি আগে প্রথম বন্ধনীর ভিতরে যা আছে তাই করব। এখন এখানে আছে 2, 2 থেকে 5 বিয়োগ করা যায় না। আমরা এটার সাথে আরও 10 যদি যোগ করি বা আমরা যদি এখান থেকে মনে মনে 1 নিই তাহলে হবে 12। 12 থেকে 5 গেলে আমাদের থাকছে 7। এখান থেকে 1 নিলাম তাইলে 3 হলো। 3-এর থেকে 1 গেলে আমাদের এখানে থাকলো 2। তাহলে প্রথম বন্ধনীর ভিতরে দুটি সংখ্যা আছে, দুটি সংখ্যা থেকে আমরা বিয়োগ করে ফেলছি। এখন সংখ্যা একটা, আর বন্ধনী আমাদের দরকার নাই। আমরা এখন যা আছে বাহিরে তাই লিখব। 9, 2। এরপরের লাইনে আমরা যেটা করব, আমরা নিয়ম অনুযায়ী পাইছি, সর্বপ্রথম আমরা করব ভাগের কাজ, তারপর করব গুণের কাজ, তারপরে যোগ বিয়োগ। আচ্ছা, এখানে আমরা দেখো সবার প্রথমে আসছে আমরা 27 ভাগ 9 যোগ 2। আমরা এখানে 9 যোগ 2 আগে করব না, করলে আমাদের অঙ্কটি ভুল হবে। আমরা আগে ভাগের কাজ করব। 27 ভাগ 9, তাইলে 27কে আমরা 9 দিয়ে ভাগ করলে 9-এর নামতা পড়ি, 9 একে 9, 9 দুগুণ 18, 3 নং 27। তাইলে আমরা এখানে পাইলাম 3, তারপর আছে যোগ 2। তাইলে 3 আর 2-এ যোগ করলে 5। তাহলে আমাদের উত্তর আসলো 5। এখন আমরা 2 নম্বর অঙ্কটি করি। পাঁচশো বিয়োগ প্রথম বন্ধনী 125 গুণ 3 যোগ
18 গুণ 6। এই অঙ্ক তো আমরা শুধু প্রথম বন্ধনী পাইলাম, দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী নাই, সমস্যা নাই, আস্তে আস্তে আসবে। দেখো প্রথম বন্ধনীতে যাওয়ার আগে যেরকম ছিল আমরা এরকম বসাবো, 500 বিয়োগ, আমরা লিখলাম 500 বিয়োগ। এখন প্রথম বন্ধনী, তা আমরা নিয়ম অনুযায়ী আমরা জানি যে প্রথম বন্ধনীর ভিতরে সর্বপ্রথম আমরা করব ভাগের কাজ, তারপর গুণের কাজ, তারপর যোগ বিয়োগের কাজ। আমাদের এখানে ভাগ নাই কিন্তু গুণ আছে, তো আমরা যদি 125 গুণ 3 আবার যোগ 18 গুণ 6, আমরা এটার সাথে এটা যোগ করব না, আমরা আগে গুণ করব। তাহলে 125-এর 3 দিয়ে যদি আমরা গুণ করি, 3 × 5 = 15, 15-র 5 হাতে রয়েছে 1, 3 × 2 = 6 আর 1 = 7, 3 × 1 = 3। তারপর আছে মধ্যে যোগ, আমরা দিলাম যোগ, আছে 18 গুণ 6, আমরা 6 দিয়ে 18-কে গুণ করব। 6 × 8 = 48, 48-এর 8 হাতে রইল 4, 6 × 1 = 6 আর 4 × 10, 108। এখনও এখানে যা আছে 500 বিয়োগ আমরা তাই লিখব। এখন দেখি 8 আর 5-এ 13, 13-র 3 হাতে রইল 1, 0 আর 7-এ 7 হাতের 1-এ 8, 3 আর 1-এ 4, 483। এবার আমাদের প্রথম বন্ধনী উঠে যাবে। যখন মনে রাখবে যখন একটি সংখ্যা চলে আসবে তখন যে বন্ধনী থাকবে ওই বন্ধনী উঠে যাবে। তাহলে আমরা 500 থেকে 483 বিয়োগ করি। এখান থেকে আমরা 0 আছে, এটাকে 10 ধরলাম, তাহলে 3 গেলে থাকলো আমাদের 7। এখন আমাদের এখানে আছে 0, এটাকে আমরা 10 ধরলাম। এখানে আমাদের 8 ছিল, হাতের 1-এ 9, 10 থেকে 9 গেলে 1, 5-এর থেকে 4 গেলে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে তোমাদের সুবিধার্থে 500 বিয়োগ 483 17 হয়, আমি এটা এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে আছে 0, এখানে আছে 3, তো বিয়োগ করা যায় না, আমরা এখান থেকে মনে মনে এখানে 1 কর্জ নিলাম, তাহলে হলো 10, 10-এর থেকে 3 গেলে 7, এখানের 1 এখানে আবার ফেরত দিলাম 9, এখান থেকে 1 নিলাম 10, 10-এর থেকে 9 গেলে 1, এখানের 1 এখানে ফেরত দিলে হলো আমাদের 5, তো 5 5 মিলে গেল 0, তো আমাদের এখানে থাকলো শুধু 17। এটাই আমাদের উত্তর। তাহলে আমরা লিখলাম উত্তর 17। এখন দেখো আমরা 3 নম্বর অঙ্কটি করি, তাহলে তোমাদের বুঝতে আর একটু সুবিধা হবে। এখানে আছে দ্বিতীয় বন্ধনী, তারপরে প্রথম বন্ধনী, ভিতরে 8 গুণ 8 বিয়োগ 7 গুণ 9, তারপর আছে গুণ 40 বিয়োগ 6, তারপর দ্বিতীয় বন্ধনীর শেষ বন্ধনী ভাগ 17। আচ্ছা দেখো, তাহলে আমাদের নিয়ম অনুযায়ী আমরা সর্বপ্রথম করব প্রথম বন্ধনীর কাজ, এর আগে পিছনে যা থাকবে তাই হবে। আচ্ছা এখন দেখো প্রথম বন্ধনীর ভিতরে আমাদের নিয়ম অনুযায়ী আমরা আগে করার কথা ভাগ, তারপর গুণ, তারপর যোগ বিয়োগ। এখানে ভাগ নেই, গুণ আছে, 8 গুণ 8, তাহলে 8 8 64 বিয়োগ 7 9 63। এরপর যা আছে আমরা তাই করব, আমরা আর কোনো কাজ করতে পারবো না। 6 ভাগ 17। এখন দেখো 64 থেকে বিয়োগ 63, মানে 4 থেকে 3 গেলে আমাদের হচ্ছে এখানে 1, তাহলে আমাদের প্রথম বন্ধনী শেষ। গুণ 40 বিয়োগ 6, তারপর দ্বিতীয় বন্ধনী ভাগ 17।
এখন দেখো দ্বিতীয় বন্ধনীর ভিতরে আমরা আগে করব ভাগের কাজ। রেডি। সরি, আমাদের এখানে একটা ভুল হয়েছে। আমি এখানে এটা বিয়োগ, আমি এখানে ভাগ দিয়ে ফেলেছি। এটা বিয়োগ, এই জন্য তো আমি সমস্যা হচ্ছে যে 40 ভাগ হবে কীভাবে। 40 বিয়োগ 6, তাইলে আমরা 1 গুণ 40 থেকে 6 গেলে আমাদের থাকছে 10, 10-এর থেকে 6 গেলে 4, আর এখানে থাকছে আমাদের 3 ভাগ 17। তাহলে 34-কে 1-এর সাথে গুণ করলে 34 ভাগ 17, 34 ভাগ 17, তাহলে 17 দুগুণে 34। আমাদের উত্তর হচ্ছে 2।